এখানে ইয়া শব্দটি হলেন হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর হলেন সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে সমস্ত রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছেন, দুজাহানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলের নেতা, সমস্ত জগতের নেতা, সমস্ত জানের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ ভাই এইদিকে হইচই করেন না। মিডিয়ার ভাইরা এসেছে, জায়গা কম, লোক বেশি, একটু সুযোগ দেন। তার কারণ আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন 1000 লোক, আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কালাই আর বেগুন গ্রাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক, আপনারা চান না? এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না, একটু কষ্ট করে হলেও শোনেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। কথার গুরুত্ব এখনো বোঝেননি। এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর একেবারে খোলামেলা বলে বোঝানোর জন্য এই দেশের মধ্যে গত 16 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আর যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আপনারা দলিল দেন, দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? এ গভীর মনোযোগ, হাসরের ময়দানে আপনি একা থাকবেন না। এই যে সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসীর, কোরআনের আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে, ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে হলেন ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী,
এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদারা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। এরপর আমি জামাত ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে এই দুনিয়ার মধ্যে যে দল করবে আসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পেলে রোডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন চাঁদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। ধরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন। এখন আপনি হাসরে সুদকুর ঘুষকুর দুর্নীতিবাজ চাঁদাবাজদের পান নাকি আলেমদের সামনে পান? রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন। কথা বল না, না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না। আমাদের কারো কথা হলো কোরআনের আয়াত বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বল না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? এতদিন তারা বলতো আমরা জানি 24-এর অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু এক দল এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন। শিবির কি সংগঠন? গুপ্ত সংগঠন। কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো, দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথা বল না, তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত, আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত। কথা বল না, তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই যে 1 বছর পূর্তি পালন হয়ে গেল, ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে, এত সুন্দর প্রোগ্রাম কোনো সংগঠন করতে পারেনি। সরওয়ার্দী উদ্যানে কালচারাল ফেস্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে, এমনকি আল্লামা সাইদী, মতিউর রহমান নিজামী এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল, যাদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাইদী সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো। তারা বলল যে আল্লামা সাইদী নিজামী হলো রাজাকার। এখন আমরা বলতে চাই, হাসিনার আদালতে রায় দিয়ে যদি সাইদী নিজামী রাজাকার হয়, ওই আদালতে রায় তো বেগম খালেদা জিয়া ইয়েতিমের মাল আত্মসাৎকারী। কথা কথা, ওই আদালতে রায় দিয়ে তারিখ দিয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি। ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর, তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনা। তার মানে কি কথা বলেন? জামাতের বিরুদ্ধে যদি লাগেন, ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায়। এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই, তারা বুদ্ধিবৃত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে। সাইদী সাহেবের ছবি খুলে ফেলেছে, ওই জায়গায় পরের দিন খালেদা জিয়ার ছবি লাগিয়ে দিয়ে খালেদা জিয়া সাইদীর পক্ষে যেই কথা বলেছিল ওখানে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লিখে রেখেছে। তারপরে এসকে সিনহা বলেছিল রায় তো আমরা দেই না, উপর থেকে ম্যাডাম যেটা যেটা বলে দেয় ওটা রায় দেয়, ওটাও লিখে দিয়েছে। ওরা চেয়েছিল সংঘর্ষ করতে, শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায়। তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা। কথা বল না, আমরা তো মনে করি
আল্লামা সাইদি নিজামীদের ছবি সরানো নয়, বরং বাংলাদেশের 64,000 গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামীর ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার। তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না। এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে। তার কারণ তার আল্লামা সাইদি অন্তরতে ভালোবাসে। তাদেরকে রাজাকার বলতেছেন, এরা রাজাকার নয়, এদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল, এটা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের, আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল। আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না, সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য। বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টার গুলো ভেঙে ফেলছে। আমরা প্রশ্ন করতে চাই, দোষ করলে শিবির করছে, ঘৃণা হলে শিবিরের উপরে করো, সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও। পানির ট্যাঙ্কি কি দোষ করলো? কথা বল না ভাই, পানিতে তুমি ট্যাঙ্কি ভেঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। আজকে তোমরা যখন ভালোর জবাব ভালোতে দিতে পারছিস না, শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ। আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন, ওই ছাত্রলীগের সন্ত্রাসী। সুতরাং আমরা বলতে চাই, এরা বাম নাম দিয়ে, শাহবাগী নাম দিয়ে, ওই বামদের উপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চাই, এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন, বুড়ো চাষা ইমানের শক্তি কিরে? আর মুমিনের আব্বা আল্লাহ আল্লাহ নিয়ে খায়ের দান করুক, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ আর নিজের পরিচয় দিচ্ছে না, নাম দিয়েছে বাম সংগঠন। আমরা বলতে চাই, এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা শাপলা চত্বরে সার্টিফিকেট দিয়েছিল, স্বৈরাচার হাসিনাকে 16 বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছিল। এই বামদেরকেও জবাব দিতে হবে। এখন আসেন তাহলে, এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানবো। আরো ধরে বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর 1400 বছর আগে রাসূল চলে গেছে, এখন আমরা কার নেতৃত্ব মানবো, কেমনে মানবো? প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না, আল্লাহর আদর্শ কায়েম করতে চায়, ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? আছেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূলকে নেতা মানবো, রাসূলকে নেতা মানলে আমাদের কোনো রাসূলকে নেতা মানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না, নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে? আরো ধরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে। এই জমিনের মধ্যে যখন কোরআন কায়েম হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের 23 বছরে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির
কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি ক্লিয়ার? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ানদার নেতা না। স্বয়ং নবী 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ তখন নবীর দল ছিল, নবীর দলে কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল স্বয়ং নবী হয়ে তার দল দিয়ে যদি কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। সেই দলেই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না, নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার। 1 বছরের মধ্যে 112 জন মারা গেছে, নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে। জোরে কোন সুবহানাল্লাহ, কি জোরে কোন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে যদি শান্তি চাই, কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।